আসসালামু আলাইকুম প্রিয় ভিউজ বন্ধুগণ, বাংলাদেশের সকল ভাইদেরকে আমি বলতে চাই, আজকে আমি এই এসেছিলাম আমি যেহেতু মালদ্বীপ আছি, আমি হাই কমিশনের এসেছিলাম। বাংলাদেশের হাই কমিশনের সাথে আজকে আলোচনা করলাম। সে বলেছে আমাদের বাংলাদেশের প্রচুর পরিমাণে লোক মালদ্বীপ থেকে পুলিশে ধরছে এবং দেশে পাঠাচ্ছে এবং হাজতে রাখছে। এটি কারণে প্রবলেম হলো, বড় প্রবলেম আমাদের বাংলাদেশের অনেক পুরানত বাইরা এবং আছে, তারা এই দেশে বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন হোটেল, বিভিন্ন ব্যবসা বাণিজ্য চালু করেছে। তো দীর্ঘ অনেক দিন হওয়ার কারণে নতুন সরকার এসেছে, নতুন আইন পাস করেছে, বাংলাদেশের কোনো প্রবাসী বাইরা এই দেশে বিজনেস করতে পারবে না। তো এইটা পুরোপুরি অনেক কঠিনভাবে তারা তদন্ত করে সব কিছু করে ধরে যারা যিনি বিজনেস করছে, ব্যবসা বাণিজ্য করছে, তাদেরকে দেশের মাটিতে পাঠাতে হচ্ছে, বাংলাদেশে পাঠাতে হচ্ছে। আর বিজনেস করে তদন্ত করা সব কিছু এগুলা তারা তদন্তে করতেছে। আর বিশেষ করে যারা এই দেশে আরও মাদক ব্যবসা সাথে জড়িত আছে অনেকজনে, যেমন শ্রীলঙ্কা, ইন্ডিয়া বা আমাদের বাংলাদেশের অনেকগুলা এই তথ্য ঘটে ঘাটে অনেকটা ধরা খেয়েছে। বাংলাদেশের বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক সাহসী লোক, এই সাহসী লোকেরাই এমন কিছু কাজ করে মনে করে কি নিজের দেশ গ্রামের মতন মনে করে পাওয়ারফুলভাবে অন্য একটি দেশে এরকম জুলুম কাজ করতে, খারাপ কাজে তারা লিপ্ত হয়ে যায়। তারা ওই মদ, ফেন্সিডিন, বিভিন্ন অন্য কিছুর ভিতরে আরও যুক্ত থাকে। তো এই মাঝে তারা পরীক্ষা নিরীক্ষা করে অনেকজনের ধরা খাইছে। ধরা খাওয়ার কারণে তারা অনেক হাজতে আছে, আরও কিছু দেশে পাঠানো দিয়েছে, আরও তদন্ত করছে। এটা নিয়ে কঠোরভাবে দেখছে। এটা আরও ভয়াবহ হবে সামনের দিকে। কোনো অবৈধ কোনো কিছু এই মালদ্বীপে চলবে না। মালদ্বীপের সরকারের এটাই কথা। আর আমাদের বাংলাদেশের হাইকমিশন তার জোরবস্তভাবে কিছু করতে পারবে না। একটা দেশে স্বাধীনভাবে আইনে যেটা আছে সেটাই করবে। তবে আমাদের বাংলাদেশ হাইকমিশন বলছে ভালো চলার জন্য খারাপ কাজে যাতে লিপ্ত না হয়, সঠিক নিয়মে কাজ করার মতন ভালোভাবে ভিসা কাগজপত্র ঠিক করে কোম্পানির অধীনে কাজ করতে, তারই এইটা কথা। তো তাকে অনেক রিকোয়েস্ট করলাম বলে আমার চ্যানেলের মাধ্যমে আপনি কিছু বলেন। তো সে সব সময় সব কিছুর ভিতরে সে বক্তব্য দেয় না, রাখে না। তবে এতেই সে বলল, আমি দেখতেই পাচ্ছি না আমার পিছনে যে বাংলাদেশের আমাদের হাই কমিশন, এই জায়গায় পাসপোর্ট, বিভিন্ন অন্য কাজ সমস্ত কিছু করা হয়। তো এই জায়গায় আসলাম যাইতো অনেকদিন পরে। তাই আজকে তাদের সাথে একটু আলোচনা করলাম বা আমার নিজের বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন প্রিয় বিরোধ বন্ধুগণ। আমি জামাল আজকে আপনাদের মাঝে থেকে এই পর্যন্ত থেকে বিদায় নিলাম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশাপাশি থাকবেন, লাইক করে পাশাপাশি থাকবেন। অবশ্য আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।